তো আজকের ভিডিওতে এরকম কিছু সাইকোলজিক্যাল ট্রিক্স বলবো যেটা করে তুমি তোমার ভ্যালু রেসপেক্ট বাড়াতে পারবে। এর সাথে তোমার মনের ইচ্ছাও তুমি পূরণ করে নিতে পারবে। মানে তুমি যেরকম চাইবে ঠিক সেরকম সে তোমার সঙ্গে করবে। আর এটা সায়েন্টিফিক্যালি প্রুফও। এই সাইকোলজি যদি তুমি ইউজ করতে শিখে ফেলো তাহলে তুমি একজন ভ্যালুয়েবল ম্যান তো হবেই, এর সাথে সেই মানুষগুলোও তোমার রেসপেক্ট করবে যেই মানুষগুলো এর আগে কখনো তোমাকে সিরিয়াসলিভাবে নেয় না। কারণ আমরা সবাই এটা জানি, মানুষ সেই মানুষেরই রেসপেক্ট করে যাকে সে নিজের থেকে পাওয়ারফুল বলে মনে করে। আর এই সাইকোলজি আমাদেরকে এটাই শেখায়। এই সাইকোলজির নাম হচ্ছে রিভার্স সাইকোলজি। এই সাইকোলজি বড় বড় কোম্পানিজ, ব্র্যান্ড সবাই ইউজ করে থাকে। রিভার্স সাইকোলজি মানে তুমি ডাইরেক্টলি কাউকে তোমার কথা মতো না চালিয়ে ইনডাইরেক্টলি তাকে তোমার কথা মতো তুমি চালাতে পারবে। আর এটার রেজাল্ট এরকমই সামনে আসবে যেরকম তুমি চাইবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে এরকমই 7টা সাইকোলজিক্যাল ট্রিক্স শেয়ার করব। তো এই প্রত্যেকটা স্টেপ ভালো করে শুনবে, ভালো করে ফলো করবে। আর লাস্ট স্টেপটা ভুল করেও মিস করবে না, কারণ এটা যদি তুমি মিস করে ফেলো তাহলে বাকি স্টেপগুলো কোনো কাজে আসবে না। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো প্রথম পয়েন্ট, আমরা সেই জিনিসটাকে ভ্যালুয়েবল মনে করে থাকি যেই জিনিসটা আমাদের কাছ থেকে কাড়িয়ে নেওয়া হয়, বা যেই জিনিসটা পাওয়া অনেকটাই কঠিন, যেই জিনিসটা পাওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হয়। আর এটা একটা এক্সপেরিমেন্টও করা হয়েছিল। দুটো জার্সের মধ্যে কিছু কিছু চকলেট রেখে দেওয়া হয়। একটার মধ্যে চকলেটের পরিমাণ বেশি রাখা হয় আর একটার মধ্যে চকলেটের পরিমাণ কম রাখা হয়। এরপরে কিছু মানুষের কাছ থেকে এদের কোয়ালিটি সম্পর্কে জানার চেষ্টা করা হয়। তো বেশিরভাগ মানুষই সেই চকলেটটার কোয়ালিটিকে রেট করেছে যেটার পরিমাণ অনেক কম। তো এটা থেকে এটাই প্রুফ হয় আমরা সেই জিনিসটাকে ভ্যালুয়েবল মনে করে থাকি যেটার পরিমাণ অনেক কম। আর এটার সব থেকে বেস্ট স্যাম্পল হচ্ছে যখন কোনো প্রোডাক্ট আমাদের কাছে লিমিটেড টাইম অফার দেওয়া হয়, কাস্টমারকে একটা ডেড লাইন দিয়ে দেওয়া হয় যে আপনি যদি এই প্রোডাক্টটা কিনতে চান তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আপনি এটা কিনে ফেলুন। তখন মানুষের মন অটোমেটিক তার প্রতি অ্যাট্রাক্ট হয়ে যায়। আর এন্ড দি এন্ড সে প্রোডাক্ট একটা ভালো প্রফিট জেনারেট করে সোল্ড আউটও হয়ে যায়। তো এটা শুধুমাত্র মার্কেটিংয়ের জন্য নয়, এটা আমাদের রিয়েল লাইফেও ইউজ করা হয়। কারণ আমরা সেই জিনিসটাকে ভ্যালুয়েবল মনে করে থাকি যেটার পরিমাণ অনেক কম, সেই জিনিসটাকেই আমরা ভালো মনে করে থাকি। এখন যদি এটাকে তুমি তোমার নিজের লাইফে অ্যাপ্লাই করে নিজেকে একজন ভ্যালুয়েবল মানুষ তৈরি করতে চাও যাতে মানুষ তোমার রেসপেক্ট করে, তাহলে সর্বপ্রথম তোমার অ্যাভেলেবিলিটি কমিয়ে দিতে হবে। যেই মানুষটাকে তুমি সব থেকে বেশি পছন্দ করো তার থেকে দূরে সরে যাও, যাতে সে তোমার ভ্যালু বুঝতে পারে, যাতে সে তোমার রেসপেক্ট করে। যখন তুমি কারোর কাছে প্রয়োজনের বেশি অ্যাভেলেবেল থাকবে তখন সে তোমাকে সেই ভ্যালু দেবে না যেটা তুমি তার কাছ থেকে পাওয়ার যোগ্য। আমরা এটাই মনে করে থাকি যে আমরা যত বেশি কারোর কাছে অ্যাভেলেবেল থাকবো, যত বেশি আমরা তার কথা মতো চলবো, তত বেশি তার কাছে আমাদের ভ্যালু বাড়বে। কিন্তু আমাদের এই ধারণাটা পুরোপুরিভাবে ভুল। যত বেশি তুমি তার কাছে অ্যাভেলেবেল থাকবে তত বেশি সে তোমার সঙ্গে খারাপভাবে ট্রিট করবে। সেই জন্য সর্বপ্রথম নিজের অ্যাভেলেবিলিটি কমিয়ে দাও, তার থেকে দূরে সরে যাও যাতে সে তোমার ভ্যালু বুঝতে পারে। নাম্বার 2, ইনক্রিজ ইওর ভ্যালু। তাহলে কিং ফ্রেডরিক তার লোকজনদেরকে অনাহার থেকে বাঁচানোর জন্য সে একটা সলিউশন বার করলো, আর সলিউশন হলো আলু। সে এটা খবর পেলো যে সাউথ আফ্রিকার মধ্যে একটা নতুন ফসল এসেছে যেটা মানুষের জন্য অনেক উপকার আর চাষ করাও সহজ। সে তার লোকজনদেরকে আলু চাষ করার জন্য বলল, কিন্তু তার লোকজন আলু চাষ করতে একেবারেই রাজি হলো না। তারা এটা মনে করলো যে আলু দেখতে খারাপ আর একেবারেই টেস্টলেস। তো কিং রিভার্স সাইকোলজি ইউজ করে আলুর ভ্যালু বাড়িয়ে দেয়। তো সে তার লোকজনদেরকে বলল ক্ষেতের চারু সাইডে গার্ড লাগাতে, তারা আলু সুরক্ষা করবে যাতে আলু চুরি না হয়ে যায়। এরপরে সে আরও বেশি আলু ভ্যালুর বাড়ানোর জন্য নিজের থেকে চোর লাগিয়ে আলুকে চুরি করিয়ে দিল। তো এরপরেই মানুষের সামনে আলুর ভ্যালু বেড়ে যায়। মানুষ এটা মনে করতে লাগলো যে আলুর ভ্যালু অনেক বেশি, আলুকে মানুষ চুরি করছে। এরপরে সবাই আলু চাষ করতে শুরু করে দেয়। তো এখন তুমি এটা তোমার লাইফে ইউজ করে নিজের ভ্যালু বাড়াতে পারবে। তোমাকে শুধুমাত্র মানুষের সামনে এটা দেখাতে হবে যে তোমার টাইমের ভ্যালু অনেক বেশি, তোমার ভ্যালু অনেক বেশি। তুমি মানুষের সামনে এত সহজে অ্যাভেলেবেল থাকো না, তুমি বাকি মানুষদের মতো নয়, তুমি বাকি মানুষদের থেকে আলাদা। কেউ যদি তোমার সঙ্গে খারাপভাবে ব্যবহার করে তুমি তাকে সহজে ছেড়ে চলে যেতে পারবে। যখন তুমি মানুষের সামনে এরকম দেখাবে তখন মানুষের সামনে তোমার ভ্যালু বাড়বে। তো এটা করে তুমি শুধুমাত্র মানুষের কাছে ভ্যালুয়েবল পারসন হবে না, তুমি নিজের চোখেও একজন হিরো হয়ে উঠবে। নাম্বার 3, তুমি মানুষের সঙ্গে যেরকম ব্যবহার করবে ঠিক সেরকম সেও তোমার সঙ্গে ব্যবহার করবে। ধরে নাও তুমি কোনো মানুষকে গিফট করলে বা কোনো মানুষের উপকার করলে, তো এটার সাথে কোনো সাথ নেই যে তুমি তার কত বড় উপকার করেছো কি কত ছোট উপকার করেছো। সেই মানুষটা অটোমেটিক্যালি তোমার ভ্যালু করতে শুরু করে দেবে। কারণ মানুষ কখনো কারোর উপকারের বোঝা নিজের মাথায় রাখতে চায় না। সবাই চায় যে ও আমার কিছু উপকার করেছে তো ওর পরিবর্তে আমিও আর কিছু উপকার করে দেব। তো এই জিনিসটা করার সময় তোমাকে একটা লিমিট বজায় রাখতে হবে। কারণ তুমি প্রয়োজনের বেশি যখন মানুষকে কোনো কিছু দেবে, মানুষের উপকার করবে, তখন সে তোমাকে হালকাভাবে নেওয়া শুরু করে দেবে, তখন তার কাছে তোমার ভ্যালু ডাউন হবে। সেই জন্য এই পাওয়ারফুল ট্রিকটা ইউজ করার সময় তোমাকে একটা লিমিট বজায় রেখে তারপরে এটা ইউজ করতে হবে, ঠিক আছে? নাম্বার 4,
নিজেকে বেশি পারফেক্ট দেখানোর চেষ্টা করো না, কারণ মানুষ এরকম মানুষকে পছন্দই করে না যে পুরোপুরিভাবে পারফেক্ট। মানুষ এরকম মানুষকে পছন্দ করে যে তার লাইফে মিস্টেকও করে, কারণ মানুষ এটাই মনে করে থাকে যে ও আমাদের মতো মানুষ, ওর ক্ষেত্রেও ভুল হতে পারে। সেই জন্যই মানুষ এরকম মানুষকেই পছন্দ করে, এরকম মানুষকে নয় যে পুরো মেশিনের মতো সব কিছুই অটোমেটিক চলছে, কোনো কিছুই মিস্টেক হচ্ছে না। তো এরকম মানুষকে মানুষ পছন্দ করে না। আর এখনকার যুগে বেশিরভাগ মানুষই নিজেকে পারফেক্ট দেখানোর চক্করে পুরোপুরিভাবে আনঅ্যাট্রাকটিভ হয়ে উঠছে। সেই জন্য এটাই দেখাও যেটা তুমি রিয়েলেই, যেটা তোমার রিয়েল লাইফ, সেটাই তুমি মানুষের সামনে দেখাও। তখন তুমি মানুষের সামনে অ্যাট্রাকটিভ হয়ে উঠবে আর মানুষ তখন তোমার রেসপেক্ট করবে। ঠিক আছে। রুল নাম্বার 5, আমাদের জীবনের ডিসিশন আমাদের পাস্টের এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমরা নিয়ে থাকি। সেই জন্য অনেক সময় আমরা ভুল কাজও করে ফেলি। আমাদের পাস্টে ঘটে যাওয়া যে কোনো জিনিসের সঙ্গে আমরা জড়িয়ে থাকি, সেরকমই আমরা রিয়াক্ট করতে শুরু করে দিই। যেরকম এক্সাম্পল, কোনো একটা ব্যক্তি তোমাকে কোনো একটা ছোট কাজ করার কথা বললো আর তুমি তার সেই কাজটা করে ফেললে। তো এরপরে সেই ব্যক্তিটা যখন তোমাকে একটা বড় কাজ করার কথা বলবে, তখন বেশি চান্স তুমি তাকে না বলতে পারবে না, তখন তুমি তার সেই কাজটাও করতে রাজি হয়ে যাবে। তো এই জিনিসটাকে তুমি তোমার লাইফে তুমি কোনো মানুষের উপরে অ্যাপ্লাই করতে পারবে। যেরকম কোনো মানুষ একটা ভুল কথা বলে ফেললো, তো সেই কথাটাকে সে সত্য প্রমাণ করার জন্য সে তারই উপরেই টিকে থাকবে। তখন সে এটা বুঝতেই চাইবে না তার কথাটা সত্য কি তার কথাটা মিথ্যা, সে সঠিক বলেছে কি ভুল বলেছে, এটা তখন সে বিচার করতে পারবে না। সে তার কথার উপরেই টিকে থাকবে, কারণ সে যেটা বলেছে সেটা নিয়েই সে চিন্তা ভাবনা করবে, তারই উপরে সে টিকে থাকবে। রুল নাম্বার 6, অনেক মানুষকেই দেখবে কোনো একজন মানুষকে দেখে সে তাকে ফলো করতে শুরু করে দেয়, তার মতো হওয়ার চেষ্টা করে। আর এরকম আমাদের সঙ্গেও হয়ে থাকে। আমাদের আশেপাশি লোকজনের মধ্যে বেশিরভাগ লোক যদি কোনো একটা কাজ করে, তখন আমরা অটোমেটিকলি সেই বিষয়ে চিন্তা ভাবনা না করে, কোনো বিচার না করে, আমাদেরও বেশি চান্স আমরা সেই কাজটা শুরু করে দেব। কারণ তখন আমরা এটাই মনে করে থাকি যে এই কাজটা সবাই করছে মানে এই কাজটা ভালো, তখন আমরা কোনো কিছুই চিন্তা ভাবনা করি না। এক্সাম্পল ধরে নাও, তুমি একটা কোনো প্রোডাক্ট কিনবে, তো প্রথমেই তুমি সেই প্রোডাক্টটার রেটিং চেক করো যে কতজন মানুষ একে রেট করেছে। যদি তুমি এটা দেখো যে সেই প্রোডাক্টটাকে 500-র বেশিও মানুষ রেট করেছে, তখন তুমি সেই প্রোডাক্টটা কেনার বেশি চেষ্টা করবে আর সেই প্রোডাক্টটাকেই তুমি পছন্দ করবে বাকি প্রোডাক্টের তুলনায়। যে প্রোডাক্টের রেটিং তো 5, কিন্তু তাকে অনেক কম মানুষই রেটিং করেছে, তো সেই প্রোডাক্টটার তুলনায় তুমি সেই প্রোডাক্টটা কেনার চেষ্টা করবে যাকে 500-র বেশি মানুষ রেট করেছে। তো সর্বশেষ আর মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, রুল নাম্বার 7, আমাদের ইমোশনস, আমাদের অ্যাকশন একে অপরের সঙ্গে জুড়ে রয়েছে। এটা ম্যাটার করে না যে কে আগে এসেছে, চাই যে আগে এসে থাক না কেন, কিন্তু এটা রেজাল্ট সেম। কিন্তু কিছু মানুষ তাদের জীবনের রুলস পুরো সিম্পল বানিয়ে রেখেছে, যে যখন আমি আনন্দে থাকবো তখন আমি স্মাইল করব, যখন আমি স্যাড ফিল করব তখন স্যাড সং শুনবো, যখন আমি মোটিভেট থাকবো তখন আমি অ্যাকশন নেব। কিন্তু রিভার্স সাইকোলজি ইউজ করে তুমি এটার সেম রেজাল্ট নিয়ে আসতে পারবে। যখন তুমি স্যাড ফিল করছো তখন তুমি স্মাইল করো, যখন তুমি ডিপ্রেস আনমোটিভেট ফিল করছো তখন তুমি অ্যাকশন নাও, যখন তুমি কনফিডেন্ট বুস্ট করতে চাইবে তখন কনফিডেন্ট ম্যানের মতো রিয়েক্ট করো। এক্সাম্পল, যখন তুমি স্যাড ফিল করছো তখন যদি তুমি স্যাড সং শুনো, তখন তুমি আরও বেশি ডিপ্রেশনে চলে যাবে। কিন্তু তখন যদি তুমি আর উল্টা করো, যখন তুমি স্যাড ফিল করছো তখন তুমি মোটিভেটিং সং শুনো, তখন তুমি রিভার্স সাইকোলজির কারণে নিজেকে ভালো ফিল করবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা বন্ধুবান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে।